আজ নিফটি ২৬,১০০ উপরে ক্লোজ দিয়েছে। ২৬,১৭২। দিস ইজ নট এ নাম্বার। এটা কোনো নাম্বার নয় যে নিফটি ২৬,১০০ উপরে ক্লোজ দিয়েছে, এরকম ব্যাপার নয়। কিন্তু আপনারা ভেবে দেখুন, যে লেভেল থেকে মার্কেটে আমি বারবার বলছিলাম যে লেভেল থেকে মার্কেটের ভলিউম কম, মার্কেটের অ্যাক্টিভিটি কম, মার্কেটকে বেশি প্রেডিকশন করতে যাবেন না। মার্কেটে যেমন মুভমেন্ট হচ্ছে তেমন কাজ করুন। আমি দেখতে পারছি রিটেল ট্রেডার মার্কেটে এবং ডেটা বলছে রিটেল ট্রেডার মার্কেটে সবাই পুট বাই করে গেছে বা ফিউচারে সেল করে গেছে। কিন্তু সেখানে এফআইআই যদি দেখেন, এফআইআই কিন্তু এটা করেনি। এফআইআই এখানে পুট বাই না করে এফআইআই কিন্তু লং করে গেছে। দ্যাট মিনস মার্কেট কি আর নিচের দিকে যাবে? না মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে? দেখুন, মার্কেট যদি নিচের দিকে যাওয়ারও হয়, তাহলে কিন্তু এফআইআই তাদের পজিশন মানে বিগ প্লেয়ার তাদের পজিশনকে ক্লোজ করবে এবং দেন মার্কেট এখান থেকে নিচে যাবে। এফআই ইন্ডেক্স ফিউচারে আজকের দিনে যদি আমরা দেখি ২৬৭৫ কোটি টাকার বাই করেছে এবং স্টক ফিউচারে ১১৪২ কোটি টাকার বাই করেছে আর ৪৫৭ কোটি টাকার সেল করেছে শুধুমাত্র ক্যাশ সেগমেন্টে। তো লাস্ট দিন মার্কেটে আমি শেয়ার করেছিলাম যে মার্কেটে যখন এই ২৬,০০০ বা কোনো একটা ইম্পোর্টেন্ট লেভেল এরকম আসে, সেই লেভেল থেকে মার্কেটকে উপরে যেতে গেলে জেনারেলি গ্যাপ আপ ওপেন করেই উপরে যায়। তো আজকে মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে লাস্ট দিন আমি নিজের কিছু কল হোল্ড করেছিলাম মান্থলি এবং আমি লাস্ট দিন বলেছিলাম যে শেষের দিকে কিন্তু একদম শেষের দিকে আমার যে গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ সেখানে আমি নিফটিতে লং পজিশন বানিয়ে গেছিলাম। আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, কিছু আমি স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করি। দিস ইজ নট মাই প্রফিট শেয়ারিং। আমি দেখবেন নিচে দিয়ে দিই যে দিস ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। আপনারা স্টক মার্কেটে জানেন যে 95% লোক এখানে লুজার, 97% লোক এখানে লুজার। বাট এই 97% কারা মার্কেটে? এবং যারা এখানে প্রফিট করে আপনারা বড়, বড় প্রফিট দেখেছেন। বড়, বড় প্রফিট দেখেছেন, কোটি, কোটি টাকার লক্ষ, লক্ষ টাকা নিয়ে ট্রেড করে। কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে অনলি 15,000 একটা অ্যাকাউন্ট, যেখান থেকে আমি 17,000 এর একটা অ্যাকাউন্ট, যেখান থেকে আমি দেখাই আপনাদের 9,000 প্রফিট। যেখান থেকে আমি আপনাদের দেখাই যে 7,000 প্রফিট। বাট দিস ইজ এটা কিন্তু এরকম নয় যে আপনি এটা করতে পারবেন, আপনি পারবেন না। আমি জানি আপনি পারবেন না। আর এর জন্য দরকার আপনার এডুকেশন, নলেজ, ডিসিপ্লিন, কনসিস্টেন্স, ধৈর্য, সেগুলো আপনাকে শিখতে হবে। আজকে নয়, নয় করে আমি প্রায় ১৫ থেকে ২০ টা কল পেয়েছি। তাদের মধ্যে প্রত্যেকের একটাই কথা, প্রাইভেট গ্রুপে জয়েন করতে চাই। কত ফিস? আমি ফিস তো নিই না। আমি বললাম প্রাইভেট গ্রুপে আপনি জয়েন করলে আপনাকে যদি আপনি জানেন মিনিমাম ৬ মাস ১ বছর মার্কেটে অনেক কিছু শিখেছেন, সেক্ষেত্রে আপনি যদি কনফিডেন্স থাকুন আপনি আসুন, আপনি ওখানে পাবেন। আমি সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট নই। দেখুন, আমার কাছে রিসার্চ অ্যানালিসিসের যেগুলো ক্রাইটেরিয়া দরকার, এনআইএসএম সার্টিফিকেশন, কোয়ালিফিকেশন, অনলি ১.৫ মাস টাইম লাগবে। ১.৫ মাস। 45 ডেজের মধ্যে আমি যদি চাই, আমি সেবি রেজিস্ট্রেশন পেয়ে যাব। কোনো ডাউট নেই তাতে। কিন্তু সেবি রেজিস্ট্রেশন পেয়ে আমি কি করব? আমি আপনাদের থেকে পয়সা নেব, নিয়ে আপনাদেরকে আমি টিপস দেব। আমি নিজে ট্রেডার। তো আমি যদি ট্রেডার হই, আমি যদি ট্রেডিং করি, তাহলে সেটা ঠিক হবে? না তার সঙ্গে, সঙ্গে যদি আমি আপনাদেরকে গাইড করতে পারি, সেটা ঠিক হবে? নাকি সেবি রেজিস্ট্রেশন নিয়ে আমি আপনাদের কাছ থেকে ডাইরেক্ট পয়সা নেব আর সেখান থেকে ট্রেড করাবো, এটা ঠিক হবে? আপনারাই অ্যান্সার দেবেন। সেবি রেজিস্ট্রেশন নেওয়া কোনো হাতি ঘোড়া ব্যাপার নয়। বুঝতে পেরেছেন? যারা সেবি রেজিস্ট্রেশনের কথা বলেন, তারা যদি সেবি রেজিস্ট্রেশন নিয়েছেন এই কারণেই, কারণ মানুষকে ট্রেড প্রোভাইড করবে এবং আজ পর্যন্ত আমি আপনাকে হলফ করে বলতে পারি, ইনভেস্টমেন্ট ছাড়া, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আলাদা ব্যাপার। হ্যাঁ, ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান আপনি আসুন আমার কাছে। আমি মিউচুয়াল ফান্ডের সমস্ত রকম ইনভেস্টমেন্ট প্ল্যান, সমস্ত রকম বিষয় আপনার রিস্ক, রিওয়ার্ড সবকিছু হিসাব করে আমি আপনার জন্য পোর্টফোলিও বানিয়ে দেব। ট্রেডিং করতে চাইলে আপনাকে শিখতে হবে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি এরকম নেই, মানে আপনি যদি দেখেন লাখে একজন এরকম পাবেন না যে ট্রেডিং টিপস নিয়ে আজকে সফলভাবে মার্কেটে কাজ করছে। শুধুমাত্র যদি সে শেখে, যদি সে বোঝে, তাহলে সে কাজ করতে পারবে। চলুন, বেশি জ্ঞান আমি দেব না। আমাদের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু পার্সোনাল কথা, কিছু নিজের কথা, নিজেদের কথা শেয়ার করলাম। গোল্ডে আমি আপনাদের সঙ্গে গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম রাত ১:৩০ টার সময়।
সেখানে আমি বিটকয়েনের লেভেল শেয়ার করেছিলাম, গোল্ডের লেভেল শেয়ার করেছিলাম। ক্রুড অয়েল যদি দেখেন ওখান থেকে মারাত্মক মুভমেন্ট হয়েছে। গোল্ডের যদি দেখেন মারাত্মক মুভমেন্ট হয়েছে। ইভেন আমার প্রাইভেট গ্রুপে আমি গোল্ডের আ শেয়ার করেছিলাম লেভেল দুপুরবেলাতে। যখন গোল্ড ৪,০০০ এর লেভেল ছিল। এখন ৪,০৩৬ চলছে। যদি আপনি আ দেখেন মানে ডলারের বেসিসে দেখেন, তাহলে কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে গোল্ড। আপনারা ভিডিও দেখবেন না, শেখার কোনো ইচ্ছাই আপনাদের নেই। আপনারা কি করবেন? ডাইরেক্ট টাকা কামাবেন। সেটা সম্ভব নয়। শেখার জন্য আমি বললাম জানুয়ারি মাসে ক্লাসের জন্য আপনারা সিট বুক করুন, আপনার ওখানে থাকুন। দেন আপনি আমার পা 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 প্রাইভেট গ্রুপে আসুন। দেন আপনি আস্তে, আস্তে ট্রেডিং কাজ করতে পারবেন। না, ৫,০০০-৭,০০০ টাকা দিয়ে শেখার কোনো ইচ্ছা আপনাদের নেই। কি করব? না আমি টিপস নেব, আমি করব। দেখুন শুনতে খারাপ লাগলেও আমি অ্যাজ এ ট্রেডার আমি এইগুলোই আপনাদের থেকে পয়সা আমি ডাইরেক্ট নিই না। ঠিক আছে? একমাত্র ক্লাসের মিনিমাম একটা ফিস নিই, তাও বছরে ২-৩ বার ক্লাস হবে। দেন আপনি যদি ভালো বোঝেন তো করবেন, না বুঝলে না করবেন। এটা দেখবেন আরো ১ বছর পরে গিয়ে আপনি বুঝতে পারবেন, ২ বছর পরে গিয়ে বুঝতে পারবেন, আর মার্কেট ছেড়ে দেওয়ার পরে বুঝতে পারবেন যে কোনো একজন ব্যক্তি একটা সময় এরকম বলেছিলেন। আজকে আমার ৫,০০,০০০ চলে গেছে, আজকে আমার ১০,০০,০০০ চলে গেছে। আজকে আমার ২,০০,০০০ চলে গেছে। মানে যার যেমন কারোর ২,০০,০০,০০০ চলে যায়। দিস ইজ নরমাল। মার্কেটের লেভেল দেখুন। মার্কেট যেখানে ট্রেড করছে, বেশি বড় ভিডিও করব না। যেখানে ট্রেড করছে এখানেও মার্কেটের যে বিশাল বড় নয়। মার্কেটে যে গ্যাপ আপ হয়ে উপরে যাচ্ছে, দিস ইজ নট ফেয়ার। এটা কিন্তু ফেয়ার নয় মার্কেটের জন্য। কিন্তু আপনি যদি স্টকে দেখেন, স্টকে মারাত্মক মুভমেন্ট হয়েছে না আজকে? বিভিন্ন স্টক যদি আপনি দেখেন, আমি লং সাইডে প্ল্যান করব। সোলার ইন্ডাস্ট্রি আজকে আমার ট্রেডিং এ ছিল এবং ১২,৩০০ থেকে ১২,৬০০ র এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট আমরা পুরোটা ক্যাপচার করতে পেরেছি। MCX যদি দেখেন, MCX এর 5% মুভমেন্ট সকালেই আমার স্টকের আমি MCX এ ট্রেড করেছি। আমি আপনাদের সঙ্গে যেটা দেখাই সেটা আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্ট নয়। ছোট একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাই এবং ওই অ্যাকাউন্টটা আমার নামেও নয়। ঠিক আছে? এবার দেখুন এখান থেকে যদি আপনি দেখেন পুনাওয়ালা ফিনকর্প, আপনি দেখুন চম্বল, এখানে বিভিন্ন স্টকের দেখবেন এই যে শ্রীরাম ফাইন্যান্স এরও ভালো মুভমেন্ট হয়েছিল। ইন্টারডেতে, ট্রেন্ড তারও মুভমেন্ট, BSE সবগুলো আমাদের ছিল। আর আপনি যদি আশ্চর্য হন তাহলে দেখবেন একদম লোয়ার লেভেল থেকে বাইং আজকে। সোলার ইন্ডাস্ট্রিকে দেখুন। লং টার্মে যারা পজিশনাল এই সোলার ইন্ডাস্ট্রিতে বাই করতে চান লং টার্মের জন্য তারা কিন্তু এখানে ছোট, ছোট করে পজিশন বানাতে পারেন। যদি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেন আপনি চলে আসুন আমার সঙ্গে। পোর্টফোলিও আপনার গোল অনুযায়ী আপনি আমার থেকে পাবেন। সম্পূর্ণ ফ্রি। সেক্ষেত্রে যোগাযোগ করুন। মিউচুয়াল ফান্ড যদি আপনি ডাইরেক্ট ট্রেডিং এ থাকেনও, যদি ভালো ট্রেডিং পাচ্ছেন না, করতে পারছেন না, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। লং টার্মে আপনার স্টকে ইনভেস্টমেন্ট করলে কি হয়? জেনারেলি স্টকে কোনো স্টক পারফর্ম করবে, কোনো স্টক করবে না, কোনো স্টক ঠিকঠাক চলবে, কোনো স্টক চলবে না। কোথায় নিউজ চলে আসবে, কোথায় কোম্পানিতে ঝামেলা হবে, কোথায় কিছু হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে তো একটা কোম্পানি নিয়ে তৈরি হয় না। মিউচুয়াল ফান্ড অনেক কোম্পানি নিয়ে তৈরি হয় এবং একটা মিউচুয়াল ফান্ড নয়। আপনি ডাইভার্সিফিকেশন পাবেন এখানে, বাস্কেট পাবেন এবং মাল্টিপল বাস্কেটে আপনি ইনভেস্ট করতে পারবেন। নিফটি কালকের জন্য লেভেল কি থাকবে? ছোট করে চলুন। নিফটি কালকের জন্য লেভেল থাকবে। যদি মার্কেট এখানে ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয়, তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে ২৬,২০০ একটা টার্গেট আছে। ২৬,২০০ লেভেলকে ব্রেক করলে মাথায় রাখবেন এই মুভমেন্ট কিন্তু সাস্টেনেবিলিটি কতটা আছে না আছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারব না। ঠিক আছে? এই মুভমেন্টের সাস্টেনেবিলিটি কতটা আছে না আছে এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ এখানে বাজারে ভলিউম কম। যা হচ্ছে নিয়ে চলে যান, বেরিয়ে যান। এই সময় মার্কেটে অনেকেই পয়সা হারাবে। যদি মার্কেট এখান থেকে গ্যাপ আপ হোক আর যাই হোক, যদি ফাইনালি মার্কেট এখান থেকে দেখুন এখান থেকে ২৬,৩৫০, ২৬,৫০০ টার্গেট নিফটি দেখাতে পারে। যদি এই মুভমেন্টটা কন্টিনিউ হয়, তাহলে আগামী ২-৩ দিনের মধ্যে মানে নেক্সট এক্সপায়ারি ২-৩ দিন নয়, ৪-৫ দিনের মধ্যে মঙ্গলবার নেক্সট এক্সপায়ারি। তো তার মধ্যে ২৬,৩৫০ থেকে ৫০০ লেভেল দেখাতে পারে যদি এটা কন্টিনিউ হয়। আর যদি ফল হওয়ার হয়, তাহলে এই ২৬,৩০০, ২৬,২০০ আ এইসব লেভেল থেকে কিন্তু এখান থেকে ফল আসতে পারে। ঠিক আছে? বিশেষ কিছু এখানে এনালিসিস নেই। ইন্টারডে যেমন ট্রেড প্ল্যান হবে সেভাবে ডিসকাস করব। কালকের জন্য যদি আমরা ১৫ মিনিটের চার্ট দেখি দেখুন মার্কেট ওভারঅল ওপেন হওয়ার পরে সাইডওয়েজ। বাট সেই হিসেবে যদি আপনি দেখেন স্টকের 5%, 3%, 4% মুভমেন্ট বিভিন্ন স্টকে হয়েছে এবং স্টকগুলো আমি ইন্টারডেতে কাজ করেছি। দেখুন ইনফোসিস দেখুন। টানা মুভমেন্ট হয়েছে ১৫ মিনিটের চার্টে। BSE দেখুন। টানা মুভমেন্ট হয়েছে BSE।
আমার ছিল স্টক পারসিস্টেন্ট দেখুন, টানা মুভমেন্ট হয়েছে। আমার ছিল স্টকে আজকে। কোথায় পারসিস্টেন্ট, কোথায় বিএসই, কোথায় আপনার সোলার ইন্ডাস্ট্রি আর কোথায় আপনার নিফটি? কি বুঝলেন? ট্রেডিং আপনারা যতটা ইজি ভাবেন, YouTube এ যত ভিডিও দেখেন, ট্রেডিং সেটা নয় অ্যাকচুয়ালি। ট্রেডার অ্যাকচুয়ালি যারা ট্রেডিং করে, আমি আপনাদেরকে আগেও বলেছি আমি বিশাল বড় পণ্ডিত নই মার্কেটে। বাট আমি মার্কেটের একজন খুব ভালো স্টুডেন্ট। যেখান থেকে আমি ডেইলি শিখি এবং সেখান থেকে আমি ছোট, ছোট কাজ করি এবং আমার সেটআপ একই। দেখুন আজকে যদি আপনি জিমে যান, তো জিমে গিয়ে আজকে আপনি পুশ আপ করলেন, যে এক্সারসাইজ গুলো করলেন, পরের দিন যখন যাবেন আপনি কি সেম এক্সারসাইজ করবেন না? না পরের দিন গিয়ে আপনি দৌড়াবেন শুধু। তা তো নয়। তো আমি ডেইলি মার্কেটে সেম এক্সারসাইজ করি এবং সেখান থেকে আমি ডেইলি মার্কেটে সেম কাজ করি, সেম আমার কাছে স্টক আসে। ছোট, ছোট স্টপ লস কখনো, কখনো যায় কিন্তু টার্গেট এলে খুব বড়, বড় টার্গেটের প্ল্যান করি। দেখবেন আমি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে, ওই স্ট্রাইক প্রাইস গুলো দেখবেন আপনি। ৳৪,০০০ ৳৫,০০০ র সব কল অপশন ডাবল দিয়ে দিয়েছে। এটা অনলি এডুকেশনাল পারপাস মাথায় রাখবেন। এগুলো কিভাবে নিতে হয়, কিভাবে কোন স্ট্রাইক প্রাইস চুজ করতে হয়, কখন আপনি এন্ট্রি করবেন, তার পার্টিকুলার টাইমিং কি সবকিছু মিলেই হচ্ছে আপনার ট্রেডিং। শুধু অপশন ট্রেডিং শিখে গেলাম মার্কেটে দিস ইস নট দ্যা কি বলবো? দিস ইস নট মার্কেট, মার্কেট এটা নয়। যাই হোক আজকে অনেক ট্রেড আপনাদের কল পেয়েছি। আমার একটু অসুবিধা হলেও আমি অ্যাটেন্ড করেছি। বাট আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। যদি প্রয়োজন হয় আপনি হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। কোনো অসুবিধা নেই। আচ্ছা, ব্যাংক নিফটি যদি দেখি, নিফটি, ব্যাংক নিফটি আপনারা খুবই পছন্দ করেন। তো নিফটি, ব্যাংক নিফটির কথা যদি বলি, নিফটি, ব্যাংক নিফটি কালকে আমার কাছে যে স্টক আসবে সেই স্টকে ট্রেড করব। নিফটি, ব্যাংক নিফটি যারা পড়ে আছেন দেখুন ব্যাংক নিফটিতে ওপেন হওয়ার পরে কোনো মুভমেন্ট নেই, সাইডওয়েজ। বাট প্রিভিয়াস ডে যেখানে হাই তার উপরেই ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে। দ্যাট ইস গুড ক্লোজিং। লেটস সি কি হয় ব্যাংক নিফটি। এখানে গেলে আস্তে, আস্তে মুভমেন্ট হবে। সারাদিন আপনি এখানে বসে থাকবেন। কিন্তু স্টকে কিন্তু ওরকমটি নয়। স্টকে পার্টিকুলার টাইম যদি আপনি কাজ করেন তাহলে পার্টিকুলার আপনি টার্গেট পেয়ে যাবেন। নেক্সট যদি আমরা এখান থেকে একটা সেক্টর দেখি মিড সিলেক্ট। এই জিনিসটা মিড সিলেক্ট যেটা, কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে। মিড সিলেক্ট দ্যাট ইস ব্রডার মার্কেট। যাদের মিউচুয়াল ফান্ড আছে দেখবেন মিউচুয়াল ফান্ডে কালকে একটা ভালো আপনি আ দেখতে পাবেন, একটা গ্রোথ দেখতে পারবেন কালকে। ভালো আপনার কি মিউচুয়াল ফান্ড আছে না আছে তো আমি জানি না। তবে দেখানো উচিত। তো এই মুহূর্তে গোল্ড কিন্তু ভালো ট্রেড হচ্ছে। আমি রাত্রে দেখি চেষ্টা করব আসার। কিন্তু আপনারা এলে তো যেখানে অপরচুনিটি অ্যাজ এ ট্রেডার সেখানে ট্রেড করুন। আমি হাসি এই কারণেই। কারণ ব্যাপারটা কি অ্যাকচুয়ালি ট্রেডারদের শুধু নিফটি, ব্যাংক নিফটি বা শুধু যেটা করি সেটা করি সেরকম নয়। মার্কেট আপনাকে যেখানে অপরচুনিটি দেবে সেখানে করবেন। যেখানে ব্রোকারেজ কম সেই প্ল্যাটফর্ম আপনাকে চুজ করতে হবে। ভ্যান্টেজের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে না সরি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। ৳৩,০০০ দিয়ে আপনি ইউপিআই করে ডিপোজিট করুন। ওখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। সিম্পল। করুন। তারপরে বুঝবেন যে কি হচ্ছে না হচ্ছে। আর আমি আসবো। গতকালে যদি লেভেল আমাকে ফলো করেন, আমি যে ভিডিও বানিয়েছিলাম সেখানেও দেখবেন আমি শেয়ার করেছি। আর বেশি কিছু YouTube এ প্রফিট, পোর্টফোলিও হেনা-তেনা তো দেখানো যাবে না। অলরেডি একবার স্ট্রাইক পড়ে গেছে। আর দুবার স্ট্রাইক পড়লে অলরেডি আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। ওই যেটা আরেকটা চ্যানেল আছে সেখানেও একবার স্ট্রাইক পড়ে গেছে। সুতরাং এসব আমি করতে পারব না। যেটুকু করার সেটুকু করছি। এর বেশি কিছু করা যাবে না YouTube এর এখন পুরো AI ড্রিভেন YouTube অ্যালগরিদম ফলো করে। তো সেক্ষেত্রে করা যাবে না। যতটুকু করার আমি ততটুকু করব। যদি শিখতে চান ক্লাসে জয়েন করুন, সিট বুক করুন ইমিডিয়েট। ঠিক আছে? আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।